ভাবের আবেশে এই নদিয়ার মাঝে অবতীর্ণ হলে তা বাবা আগে আমাদের জানতে হবে উনি ভাবের আবেশে নদিয়ার মাঝে অবতীর্ণ হলেন কেন আর কিভাবেই বা তিনি এখানে এলেন। আর নদিয়ার চাঁদ গৌরী তাই পরে কথা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন পূর্বে ব্রজ বিলাসে এই তিনি অভিলাষে যতনে আস্বাদন না হইল তাই শিরাধার ভাবসার আপনি করি অঙ্গীকার এই তিনি বস্তু আস্বাদিল বৃন্দাবনের অষ্টবিংশ চতুর্থীকে দাপনের শেষে রাধারানীকে সঙ্গে নিয়ে যে লীলা করেছিলেন সে লীলা গোবিন্দের আমার 3টি স্বাদ পূর্ণ হয়। তাই সেই 3টি স্বাদ পূর্ণ করবার জন্য মহাপ্রভু আমার এই নদিয়ার নবদ্বীপে রাধারানীর ভাব মানতে তনুখানি হৃদয়ে ধারণ করে তিনি নবদ্বীপে নদিয়ার মাঝে সচিবায়ের গর্ভে উদয় হয়ে গোবিন্দের গো আর রাধারানীর রা দুই মিলে হলেন আমার গোরা। তাই সে 3টি স্বাদ বাবা 3টি স্বাদ হচ্ছে শ্রী রাধায় প্রণয় মহিমা মহে বিশ্ববানয়িবা সদ্ধা জানাদ্ভুত মধুরিমা কি বিশ্বমোদিও সৌখান চাষা মদন ভবতী হৃদিসংবেদিলোভা তদ্ভবাঢ্য সমজনী শচীগর্ভ সিংহ শ্রী রাধা প্রেমের মহিমা কতখানি তা তিনি জানবেন। দ্বিতীয় শাস হচ্ছে সে প্রেমের আলোকপথে শ্রীকৃষ্ণের মাধুর্যের চমৎকারিতা কতখানি তা তিনি জানবেন। আর তৃতীয় শাস হচ্ছে সেই চমৎকারিতা অনুভব করে রাধারানী শ্রীকৃষ্ণকে কাছে পেয়ে কতখানি আনন্দ উপভোগ করেছিলেন তা তিনি জানবেন। তাই এই 3 সাধনের জন্য মহাপ্রভু আমার এই নদিয়ার নবদ্বীপে অবতীর্ণ হলেন। এটা সমুদ্রের চাঁদ হইতে যেমন আমার সমুদ্রের কোল আলো করে যেমন চাঁদ উঠেছিল তেমনি আমার আর সচিমায়ের কোল আলো করে আমার গৌর চাঁদ উঠেছে। তাই দেখুন কি শোভা। তাই দেখো দেখো সোনার নদিয়া ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় সোনা নদিয়া শব্দ শোনা যায় আমাদের সোনা নদিয়া শোনা যায় শব্দ শোনা যায় আমাদের
আবার নিতাই গৌর দুটি ভাই নেচে নেচে যায় তাই গৌরী ভাই নেচে নেচে যায় এই না হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাথায় নিতাই গৌর দুটি ভাই নেচে নেচে যায় আমাদের গৌর লোকে সোনার নদিয়া শব্দ শোনা যায় আমাদের গৌরে সোনার নদিয়া শব্দ শোনা যায় আমাদের গৌরে গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে আমার নিতাই এলো গৌরে লোরে নিতাই লোরে শোনা যায় ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় গুরু ডুবু ডুবু নদে ভেসে যায় ওই না শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নেচে যায় কুল ভাঙিয়া ঢেউ আসিয়া গোলার গায় গোকুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোলার ওই না শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় কুল ভাঙিয়া ঢেউ আসিয়া গোলার গায় আমাদের গৌরে লোরে সোনার নদিয়া শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে সোনার নদিয়া শব্দ শোনা যায় আমাদের গৌরে কত সংগঠনী ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে কত সংগঠনী ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে এই নবদ্বীপে আমার গৌরী আকাশ সঙ্গে দাদা নিত্যানন্দ প্রভুকেও নিয়ে এসেছেন তাই আমার বজেন্দ্র নন্দন যে অবসচি ছোট হইল সে সচি সুত হইল সে বলরাম হইল তাই গো আমার বলরাম হইল নিতাই। দেখো বলরাম হইল নিতাই বলরাম হইল তাই আমার ব্রজের গলায় নিতাই ওদের বলাই নিতাই সচি সুত হইল নিমাই ব্রজের গলায় নিতাই সত্যি সুত হইল নিমাই ব্রজের বলাই নিতাই সচি শুক্র হইল এই নানো দিগায় সত্যি সুত হইল নিমাই সত্যি সুত হইল নিমাই সত্যি সুত হইল নিমাই ওই সত্যি সুত হইল নিমাই ব্রজের বলাই নিতাই আরে বলরাম হইল নিতাই আমার। তাই আমার দাদা নিত্যানন্দকে বলছেন দাদা গো এই গলির জীবকে যে নাম দিতে হবে তাই তুমি কেমন করে নাম দেবে জানো দাদা তুমি নয়নে খেলে যা রে ভগ কৃষ্ণ নাম
আমি তোমায় বলি শোনো আমার ওই মনে তোমায় বলি 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 শোনো দিবে যারে তুমি কৃষ্ণ নাম দেবে যারে আমার নাম তো দেবো ভাই, কিন্তু বলি হতো যে হরিনাম গ্রহণ করতে চায় না রে নিমাই। দাদা গো, সে আমি জানি, তাই বলে তো হাল ছাড়লে চলবে না। এসো দাদা, তোমায় আমি শিখিয়ে দিই, তুমি কেমন করে নাম দেবে জানো দাদা? তুমি প্রথমে দিবে হাতে ও কৃষ্ণ নাম দেবে দিবে হাতে কৃষ্ণ নাম দেবে পিছে প্রথমে ধরিবে হাতে কৃষ্ণ নাম দেবে পিছে বলি করে ধরিবে চরণে গো, বলি করে তাহার ধরিবে চরণে বলে পরে তাহার ধরিবে চরণে পরে তাহার ধরিবে চরণে যেন জাতির বিচার করো না দাদা, বিচার করো না দাদা জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা হাতে ধরে হরি নাম বলাবে, জাতির বিচার করো না দাদা, ধরে হরি নাম বলাবে জাতির বিচার করো না দাদা হাতে ধরে হরি নাম বলাবে, জাতির বিচার করো না দাদা, পায়ে ধরে হরি নাম বলাবে বলবে হরি বলাবে হরি ভাই বলবে হরি বলাবে হরি ধরে হরি নাম বলবে হরি বলাবে হরি 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 ধন জাতির বিচার করো না দাদা দুই ভাইয়ে হরিনাম বিলাবে তাই ভজ নিত্যানন্দ নাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম, নিতাই ভজন নিত্যানন্দ নাম গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম তাই ভজ নিত্যানন্দ নাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম, নিতাই ভজন নিত্যানন্দ নাম গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম নিতাই ভজ নন্দ নাম গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম মা, আমার এই ধন ঐশ্বর্য বলতে কি বুঝি গো? গাড়ি বাড়ি সোনা দানা টাকা পয়সা এইসব না বাবা, কি বললেন? ধন মনে নিত্যানন্দ প্রতিমর গৌরচন্দ্র চন্দ্র প্রাণ মরে যুগল কিশোর আমার জগল অদ্বৈত আচার্য বল গদাধর মণ্ডল নরহরি দিনাকে আচ্ছা আমার নিত্যানন্দ প্রভুর চরণ ধরলে আর আমরা গৌরহরির চরণ লাভ করতে পারবো। তাই গীতায় যদি কৃপা না করেন বাবা, তাহলে আর গৌরহরির কৃপা পাবো না। তাই কি বলছে? বলি ভজনে তাই ভজনে তাই ভজনে তাই ভজনে তাই ভজন
ভজনিতাই 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 ভজিতে নিতাই পাপে নিতাই ভজনিতাই 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 পাওনিতাই ভজনিতাই ভজনিতাই আমরা যদি নিতাই ভজি কি হচ্ছে ভজনিতাই ভজনিতাই আমরা ভজনিতাই ভজিনি তাই নিতাই পাইনি আমরা যদি নিতাই ভজি তাহলে নিতাই পাবো তাই নিতাই ভজলে কি হবে মা বলি নিতাই ভজলে গৌর পাবে নিতাই ভজলে গৌর পাবে নিতাই ভজলে গৌর পাবে নিতাই ভজলে গৌর পাবে হবে নিতাই ভজলে গৌর পাবে গৌর পেলে ব্রজে যাবে নিতাই ভজলে গৌর পাবে রোজে যাবে নিতাই ভজলে গৌর পাবে বলছে গেলে কি হবে বলি ব্রজে যুগল সেবা পাবে রোজে যুগল সেবা পাবে যে যুগল সেবা পাবে রোজে যুগল সেবা পাবে ভজনিতাই ভজনিতাই এই বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি সারকেরি তর্পণ বৈষ্ণবের চার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ ভগবত মাগো ভগবান আমার কখন ধারণ এসেছিলেন যদা যদা হে ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম হে ধর্মস্য তদানম সৃজামः পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে সম্ভবামি ভগবান কি বললেন যেখানে যখন অধর্মের গ্লানি হয়েছে তাই ধর্মকে রক্ষা করবার জন্য অর্থাৎ সাধুগুরু বৈষ্ণবকে রক্ষা করবার জন্য অধর্মকে বিনাশ করবার জন্য তিনি ধরাধামে যুগে যুগে অবতীর্ণ হয়েছে কিন্তু বাবা অন্যান্য যুগে ভগবান আমার অস্ত্র ধরেছে কিন্তু এই কলিযুগে অস্ত্র ধরেনি তাই ত্রেতাদি শ্রীরাম অবতারে নানা প্রকার অস্ত্র ধরে এবে অস্ত্র না ধরিলা প্রাণী কাউকে না মারিলা চিত্ত শুদ্ধি করিলা সবারে তো শুদ্ধি করলে এই বাবা, সত্য দেখা দাবর যুগে ভগবান আমার অস্ত্র ধরেছে একমাত্র এই কলিযুগে কোনো অস্ত্র ধরেনি একমাত্র নাম হয়েছে প্রধান অস্ত্র তাই নাম দিয়ে কলিযুগে শিখে তরাইতে আসলে তাই কৃত্যে চতুর্থে বিষ্ণু তেতারা যজত মঙ্খ তাপরে পরিচর্যায় বলত ধরি সংকীর্তনা সত্যযুগে আমার ভগবানকে পেতে হলে ধ্যান করতে হতো ত্রেতা যুগে যজ্ঞ করে লাভ করতে হতো। আর তারপরে সেবা পূজার মাধ্যমে আমার গোবিন্দ চরণ লাভ করা যেত আর এই কলিযুগে একমাত্র হরিনাম এই হরিনাম সংকীর্তন ভগবান গৌর দেখলে এই কলিহত জীবে বাবা অল্প আয়ু এই স্বল্প আয়ুর মধ্যে ভগবানকে ধ্যান করারও সময় নেই যজ্ঞ করারও সময় নেই তাই প্রভু আমার কৃপা করে এই কলিহত জীবের জন্য তিনি হরিনাম নিয়ে আসেন এই হরিনাম নিয়ে আসি তাই যে অবস্থায় থাকুন
তাই সবাই মিলে একবার হরিনাম করবো, কেমন? হাতের তালে দিয়ে। এত সুন্দর যখন হরিবাসর একসঙ্গে মিলিত হয়েছি, তাই একসঙ্গে আমরা হরিনাম করবো একবার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে ভাই বাবু, দান কোথায় দিতে হয় আগে আমাদের জানতে হবে। দান কয় প্রকার? দান হচ্ছে 3 প্রকার: উত্তম দান, মধ্যম দান আর অধম দান। উত্তম দান কোনগুলো? ধরুন হরিবাসর হচ্ছে, আপনি হয়তো কিছু টাকা নিজে থেকে গিয়ে তাকে দান করলেন, কিন্তু কাউকে জানালেন না, সেটা হচ্ছে উত্তম দান। আর মধ্যম দান হচ্ছে আপনি দিলেন কিন্তু সবাইকে জানিয়ে দিলেন, যে জানিয়ে দাও আমি এই হরিবাসরের জন্য বা এই মন্দিরের জন্য আমি 10,000 টাকা দিলাম, সবাই বাবা জানতে পারলো যে আমি 10,000 টাকা দান করলাম। এটা হচ্ছে মধ্যম দান। অধম দান কোনগুলো? কেউ চাইছে তখন আপনি দিচ্ছেন, এটা হচ্ছে অধম দান। তাই সবসময় বাবা আমাদেরকে উত্তম দান করতে হয়। যেটুকু দান দিবেন নিজের ভক্তি সহকারে, সেই দান বাবা আমাদের উপর তোলা থাকবে। যেমন ভগবানের খাতায় যদি আমরা কিছু দান করি মন্দিরের জন্য, মসজিদের জন্য বা হরিবাসনের জন্য, সেটা আমাদের সেই দান করলে আমাদের সুকৃতি লাভ হয়। সুকৃতির কোনোদিন ক্ষয় হয় না বাবা, আর পুণ্যের ক্ষয় হয়, সুকৃতির ক্ষয় হয় না। পাপ করলে পুণ্যের ক্ষয় হয়ে যায়, কিন্তু সুকৃতি আমাদের থেকে যায়। টুকরা এক টুকরা ব্যাস থাক থাক। তাই আমার বড় পিসিমা আমার গানে সন্তুষ্ট হয়ে আমাকে কিছু দান করলেন। আপনার এই লড়াই না। আমার গোপাল সেবার জন্য দান করেছেন। আপনি আশীর্বাদ করুন, এই দান যেন আমার ভগবানের কাছে থেকে রয়ে যায়। তাই হরি বল। তাই মাগো, আগে
রি মানে রিপু, নাতে না মানে নাশ করে, আর ম মানে মুক্তি। একমাত্র এই হরি নামে আমাদের ত্রিতাপ জ্বালা থেকে দূর হয়ে যায়। আমি যেমন দিতেও জানি, আমি কেড়ে নিতেও জানি, তাই কোনোদিন বাবা অহংকার করবেন না। অহংকার ভগবান দুটি জিনিস সহ্য করতে পারে না, এক হচ্ছে ভক্তের নয়নের জল, আর একটা হচ্ছে অহংকার। এত সুন্দর আমরা মানব জন্ম পেয়েছি মা, যদি আমরা ভগবানের সেবায় না লাগাই তাহলে কি হবে জানো মা? আমাদের আশা যাওয়া আশা যাওয়া বিফল হবে। আমাদের আশা যাওয়া আশা যাওয়া বিফল হবে। সাধেরে মানব জনম পেয়ে আমাদের আশা আসা যাওয়া বিফল বিফল আরো ঘোরা, আরো ঘোরা। আর ঘোরা, মায়ের ঘোরা হচ্ছে হাওয়া। আশা একটু ঘোরান। যাওয়া হ্যাঁ, ওগো বিফল হবে। আমাদের আশা যান কি বলছে? কি বলছে কি ওরা? আমার সাথের মানব জনম পেয়ে একটি সাধু ভজন দেখেন কি না করিব, তাহলে আমাদের আশা যাওয়া হবে। ওগো সাধের মানো জনম পেয়ে যদি কৃষ্ণ কথা এইখানে বলো। না ভাবিল করে যাবো। ওগো সাধের মানব জনম একটা মাল ফেললি ওদের ওখানে থাকবে। কালকে বসে রাখবো সবাই। এখানে কালকে একটা মাল আছে। সাধে হ্যাঁ, মানো জনমে আমাদের আশা যাওয়া বিফল হবে। জনম বুঝলে দেখি আমি বেশি ফোন করা বলো কেন? কৃষ্ণ ভজন না করিলে
আজকে সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে। আমরা যদি সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণ শিক্ষা গ্রহণ না করি তাহলে আমরা গোবিন্দ চরণ লাভ করতে পারবো না। তাই যারা যারা দীক্ষা না নিয়েছে বাবা অবশ্যই তাড়াতাড়ি দীক্ষা দেবে। দীক্ষা না নিলে আমরা গোবিন্দের চরণ লাভ করতে পারবো না। যেমন বাবা নৌকা হচ্ছে, নৌকার কাণ্ডারি না হলে যেমন নৌকা চলে না, তেমনই বাবা আমাদের দেহের কাণ্ডারি হচ্ছেন আমাদের গুরুদেব। আমরা যদি গুরুগণ না করি তাহলে আমরা ওই গোবিন্দের চরণ লাভ করতে পারবো না। তাই ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতামে ভক্তির মালি হয়ে সেই বীজ করে অর্পণ করে ভগবান কীর্তন জল গড়ায় সিঞ্চন ক্রমে ক্রমে বাড়িলতা ব্রহ্মাণ্ড ভেদি যায় বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায় ফল করে যায় লতা গোল বৃন্দাবন কৃষ্ণের চরণ পল্লবে করায় অর্পণ। একমাত্র ওই গুরু কৃষ্ণের প্রসাদেই আমাদের ভক্তিলতা বিজয় করা হয়, আমার কথা নয়। আনন্দে যাবে ভজরে গুরু নাম, একবার ভজরে গুরু নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। করে আনন্দে যাবে ভজনে গুরুর নাম, আহা করবে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আনন্দে যাবে ভজরে গুরু ভজরে গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। বলে 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 আনন্দে যাবে ভজনে গুরুর নাম, আহা ভজনে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু